বাংলাদেশ যদি সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে তাহলে আমরা বাংলাদেশে ফুটবল খেলতে যাব না, এমনটাই বলতেছেন ভারতের একজন ফুটবলার যার নাম সন্দেশ জিঙ্গান। এবং উনি এটাও আশা ব্যক্ত করছেন যে ভারত এবার সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চান। আপনারা সবাই জানেন, মোটামুটি কনফার্ম করে বলা হচ্ছে 2026 সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এবং তাবিতাবল কিন্তু ডাইরেক্ট বলিয়ে দিছে যে এবার আমরা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেই ক্ষেত্রে কিন্তু উনি অনেক জায়গার মধ্যে বিনুও দেখতেছে। বিনু বলতে আমরা সবাই জানি ফুটবল ম্যাচগুলো আসলে সব ঢাকায় হয়, কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করলে তো আরও কয়েকটা বিনু লাগবে। সেই জন্য কিন্তু উনি চট্টগ্রাম সিলেটে বিনু খুঁজতেছেন সাফ চ্যাম্পিয়নশিপ ঠিকভাবে যাতে আয়োজন করতে পারে, বাংলাদেশের মধ্যে যাতে খেলাটা ছড়াই দিতে পারে। সেই জন্য এখন ভারতের একজন ফুটবলার সন্দেশ জিঙ্গান উনি বলতেছেন যে ভারত সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে, এমনটা বলতেছেন। এবং উনি এটাও বলতেছেন বাংলাদেশ যদি সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে তাহলে আমরা বাংলাদেশের মাটিতে ফুটবল খেলতে যাব না। তো আমরা কিন্তু বাংলাদেশের এর আগেও কিন্তু আমরা ভারত বাংলাদেশ ফুটবল খেলছে, লাস্ট যে ম্যাচটা ছিল সেখানে বাংলাদেশ জিতছিল। আমাদের দেশে কিন্তু কোনো নিরাপত্তার ইস্যু নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। ভারত আইপিএলে মুস্তাফিজুর রহমানের সঙ্গে যা হয়েছে, তারপরে টি-20 বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, তাদের সমস্যা কিন্তু নিরাপত্তা ইস্যু। সেটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, প্রত্যেকটা মুসলমান খেলোয়াড় যারা বাইরে থেকে খেলতে যাবে ভারতের, সবার জন্য কিন্তু একটা নিরাপত্তার সমস্যা আছে। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে যাবে না, সেটা আপনারা সবাই জানেন। কারণ মুস্তাফিজুর রহমানকে একজনকে যেহেতু নিরাপত্তা দিতে পারছে না, সেখানে বাংলাদেশ পুরো দল কীভাবে যাবে? তো সেই জায়গা থেকে বাংলাদেশ দল যেটা করছে সেটা যৌক্তিক। কিন্তু এখন উনি যেটা বলতেছে সন্দেশ জিঙ্গান, ওনার নাম সম্ভবত, আপনি দেখেন ছবিটা, তো উনি বলতেছে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ হলে ওনারা খেলতে আসবে না, কারণ ওই যে মুস্তাফিজুর রহমান বা টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাইছে না। আরে ভাই, বাংলাদেশে কি নিরাপত্তার কোনো সমস্যা আছে? বাংলাদেশে কি জঙ্গি আছে আপনাদের মতো? আপনাদের দেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, সব কিছু আছে, আপনারা নিরাপত্তা দিতে পারেন না। সেই জন্য পাকিস্তান যাবে না আপনাদের দেশে খেলার জন্য, আমরা যাব না, আরও অনেক দেশ আছে তারা যাইতেছে না। তো সেইখানে তো আপনারা ফুটবল এবং ক্রিকেট মিলাইলে চলবে না। আপনারা সবসময় আসলে খেলাটাকে রাজনীতির ভিতরে নিয়ে যান। আপনারা আসলে কি না আসলে কি সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা আগেও ছিল না, বর্তমানে ভবিষ্যতে থাকবে না, এটা আমার বিশ্বাস। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ভারতের ফুটবলার সন্দেশ জিঙ্গান উনি বলতেছেন যে বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হলে বা অনুষ্ঠিত হলে উনি আসবেন না, ভারত সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায়। ওনার কথাগুলো আপনাদের কাছে কীরকম লাগতেছে? ওনার কথাগুলি যৌক্তিক মনে হতেছে আপনাদের কাছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।